মেহরাব বাবা, কি রে বাবা, তোর পড়ালেখার কি অবস্থা? পড়াশোনা তো ভালোই চলছে। আরে আমার ছেলেটা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে, কি অবস্থা বাবা? পরীক্ষা পড়ালেখা করছো? পড়ালেখা নিয়ে তো কোনো ঝামেলা নেই, তুমি তো জানো সবকিছু। পড়ালেখা ঠিকঠাক মতো আছে, চলতেছে। ঠিক আছে বাবা, স্টাডিতে একটু টেনশন যে। তবে আমি জানি আমার ছেলে পড়ালেখায় ভালো, কিন্তু আজকে আমি পড়ালেখার বিষয় না, অন্য একটা বিষয়ে কথা বলার জন্য আসছি বাবা। আসলে তুই মাকে সত্যি কথা বলবি? অবশ্যই সত্যি কথা বলবো, মিথ্যা কথা কেন বলবো আমরা? আমি কাল পাড়ার একজন লোক আমাকে বলল যে তোকে নাকি কোন একটা গলিতে দেখেছে, কথাটা কি সত্যি বাবা? আচ্ছা, গলিতে দেখেছে, এলাকায় থাকলে গলিতে দেখতেই পারে, কিন্তু ঘটনাটা কি এটা তো আমার জানা নেই। মানে কি দেখেছে আমার? মেহরাব, আমার এটাও দেখতে হবে, এটাও শুনতে হবে মেহরাব, আম্মা, আমার এটাও শুনতে হবে। আম্মা, আম্মা, কি হয়েছে? আমার বলো কি হয়েছে? লোকটা এত বাজে করে বলছিল আমার ছেলেকে সে ওখানে দেখেছে, মানে বুঝলাম না, আমার কি এটাও শুনতে হবে এখন? আচ্ছা আম্মু কি বলছে? তুমি বড় হয়েছো, আমি চাই না তুমি এমন কোনো কাজ করো। কেন ওখানে গিয়েছিলে তুমি সেটা বলো, আম্মা, কেন গিয়েছিলে বলো? তুমি তো আমার মা, হুম, আমি তো তোমারই সন্তান। হুম। আচ্ছা, তোমার কি কোনোভাবে মনে হয় যে আমি কোনো অন্যায় করতে পারি? মনে হয় এটা তোমার? না বাবা, সেজন্যই আসছি, বলো তুমি আমাকে কেন গিয়েছিলে ওখানে, বলো আম্মু, বিষয়টা আমি তোমার খুলেই বলি আসলে। বলো। আমি আমি বুঝতেও পারিনি যে ঘটনাটা এত দূর চলে যাবে, আর এমন একটা সিলি ম্যাটার নিয়ে তুমি এতটা কষ্ট পাবা। আমি না সত্যিই বুঝিনি আসলে ঘটনা যেটা হয়েছিল। আম্মু, তুমি তো জানো যে আমি ছোটবেলা থেকে কতটা সিনসিয়ারলি বড় হয়েছি, তোমরা আমাকে কতটা কষ্ট করে মানুষ করছো। হ্যাঁ বাবা। তুমি, আব্বু, দিন রাত পরিশ্রম করে আমাকে বড় করতেছো যাতে আমি একটা ভালো কিছু করি। হুম। আমার ঘটনা যেটা হয়েছে, আমার একটা ফ্রেন্ড আছে, ওরা আসলে ভালো। তো একটা দিন আমি জানতে পারি যে আসলে ওরা পড়াশোনা বাদেও গোপনে এমন কিছু কাজ করে, এমন কিছু জিনিস মানে শরীরে নেয়, সেবন করে, যেটা তুমি আসলে- আমাকে মিথ্যে কথা বলবা না, আমাকে আমি- মিথ্যে কথা বলবা না, মা, আমি মিথ্যা আমি কথা- মা, আমাকে মিথ্যে কথা বলবা না আম্মু, তুমি। তুমি শোনো, আমি ঠিক আছে বলো। আমি না বুঝতেও পারি নাই যে বিষয়টা এতটা গভীরে চলে যাবে। ওইদিন ওইদিন গতকালকে আমি গেলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তুমি তোমার দোকানে পাঠাইলা। হুম। আমি রাস্তা দিয়ে যখন গেলাম, যাওয়ার পরে একটা গলি ছিল, তুমি যেখানে আমাকে দেখছে, আমি গেলাম কারণ আমার কাছে খবর আসছিল যে আমারই ফ্রেন্ড যাদেরকে তুমি দেখছো আমার বাসায়ও আসছে, হ্যাঁ হ্যাঁ। ওরা ওই গলিতে একটা জায়গা আছে, ওখানে বসে এটা সেটা নিতেছে। আমার আসলে বিশ্বাস হতেছিল না যে আমি কাদের সাথে চলতেছি, কাদের সাথে মিশতেছি, তোমরা আমার বিশ্বাস করছো। আমার নিজেরও বিশ্বাস হইতেছিল না যে যতক্ষণ আমি চোখ দিয়ে দেখবো। আমি গলি দিয়ে ঢুকি, গলি দিয়ে ঢোকার পরে আমি যাই, যাওয়ার পরে আমি দেখি আম্মা, ওরা লিটারেলি ওই জায়গাটায় বসে মাদক নিতেছে। আম্মা, ইস, মাদক নিতেছে, নানা রকম ছেলেগুলা এত বিপথে গেল। পাউডার নিতেছে। এটা দেখার পর আমার বিশ্বাস করো, আমি একটা বারের জন্য ওই জায়গায় থাকি নাই, একটা বারের জন্য ওই জায়গায় থাকি না। তুমি বিশ্বাস করো না আম্মা, তুমি আমারে তুমি আচ্ছা, দেখো না, করো বিশ্বাস না আম্মা। করলাম, কিন্তু তোর কাছে অনুরোধ, তুই ছেলেগুলাকে ভালো পথে আনবি বাবা। তুই আমার ভালো ছেলে, তুই আমার লক্ষ্মী ছেলে, তুই আমার ভালো ছেলে। আমি চাই তোর সাথে লেখাপড়া করে, যে কোনো কারণে, দুঃখে কষ্টে অভাব অনটনে, যে কোনো কারণে তারা হয়তো বিপথে চলে গিয়েছে, কিন্তু সমাজে সবার দায়িত্ব আছে বাবা, তোরও দায়িত্ব আছে। কেন তোকে লেখাপড়া করাচ্ছি বল? ভার্সিটিতে পড়িস, তুই কত বড় হয়েছিস, মাশাল্লাহ, তুমি আরো বড় হবা মায়ের দোয়াতে। তুমি মাকে কথা দাও ছেলেগুলাকে তুমি ভালো পথে আনবে, বলো। আমি তোর কথা দিতেছি আম্মা, আমি এমন কোনো কাজ নিজেও করব না যেটা তোমাদের মান সম্মানের ক্ষতি হয়। আর যে শিক্ষা তুমি আমাদেরকে দিছো, আমাদের ভাই বোনদেরকে দিছো, স্পেশালি আমাকে দিছো, হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা করবো ওদেরকে ভালো পথে নিয়ে আসার। ঠিক আছে বাবা, তুমি তুমি আমার কষ্ট লক্ষ্মী পাও ছেলে, না আম্মা। তুমি আমার আম্মু, লক্ষ্মী ছেলে তুমি বাবা। কষ্ট পাও না, আমি আমার আমি এগুলো লক্ষ্মী কিছু ছেলে, করতে অনেক পারি। বড় হও।
কোথায় মানুষের কথায় কান দিব না, এর পেছনে অনেক কিছু থাকে। ওকে